আমি আল্লাহর জান্নাত না দেখে, আমি আল্লাহর জাহান্নাম না দেখে এই যে ময়দানের মধ্যে বসে কোরআনের কথা শুনে, হাদিসের বাণী শুনে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার এই বান্দাদের দিদার না দেওয়া পর্যন্ত তাদেরকে জান্নাতে পাঠাবো না। বয়ান হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। এই কোরআনের আলোচনা, এই কথা আল্লাহ তাআলা যারা শুনতেছেন তাদেরকে এমন ভাবে আপন করে নেয়, কেমন গোটা এই মজলিসের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, রহমতের ফেরেশতা ঝাঁকে 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 এই ময়দানের দিকে হাজির। গোটা ময়দানের চারপাশ ঘিরে রেখে বেষ্টনী দ্বারা তৈরি করে রেখেছেন ফেরেশতারা। শুধু তাই নয়, একজন ফেরেশতা আরেকজনের কাঁধের উপরে, আরেকজন আরেকজনের কাঁধের উপরে, এভাবে কাঁধের উপরে যাইতে যাইতে এই সকল রহমতের ফেরেশতারা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন না সুবহান। আচ্ছা, আমরা যে এখানে বসেছি আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? বলেন সবাই, বলেন আল্লাহ তাআলা দেখেন। তারপরও আল্লাহ তাআলা বান্দার মন মানসিকতা অন্তর পরীক্ষা করেন। কি পরীক্ষা? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া করেন, ফেরেশতা এই যে সুন্দর একটি জান্নাতের বাগানে আমার বান্দারা বসে আছে, ও ফেরেশতা তোমরা এই জান্নাতের বাগানটা চারপাশ থেকে কেনই বেষ্টনী দিয়ে রেখেছো? ফেরেশতারা ডাক দিয়া কয়, আপনার বান্দারা আপনার কোরআনের কথা শুনতেছে, আপনার কোরআনের রমিও বাণী শুনতেছে। আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমরা রহমতের ফেরেশতারা রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছি। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ও আমার ফেরেশতা আমার এই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার এই বান্দারা আপনাকে দেখে নাই। আবার আমার আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতা আমার এই বান্দারা কি আমি আল্লাহর জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাত দেখে নাই। ও আমার ফেরেশতা আমার এই বান্দারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই বান্দারা জান্নাত দেখে নাই। আবার প্রশ্ন আসে, আল্লাহ রব্বে কারীম প্রশ্ন করে, ও ফেরেশতা আমার এই বান্দারা কি আমার মায়ার নবীকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার এই বান্দারা আপনার নবীকেও দেখে নাই, ফেরেশতাদেরকেও দেখে নাই, সাহাবা ইকরামদেরকেও দেখে নাই। আল্লাহ বলেন তাহলে কেন এরা এখানে বসে আছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ওই যে কচুবুনিয়া মোল্লা বাড়ি আপনার কোরআনের কথা হয়, যেই বান্দাগুলো বসছে এই বান্দাগুলো আপনার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। এই বান্দাগুলো আপনার নবীকে দেখে নাই, ফেরেশতাদেরকে দেখে নাই। এই বান্দাগুলা সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই। এরা না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, এরা একমাত্র আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি মুহাব্বত, আপনার প্রতি ভালোবাসা না দেখে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনার প্রতি ঈমান হয়েছে। ও দয়ার মালিক, এই বান্দাগুলা দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চায় না, একমাত্র আপনি আল্লাহর রাজি এবং সন্তুষ্টি চায়। ও আল্লাহ মেহেরবানি করে আপনার এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেন, ও ফেরেশতা আমার এই বান্দারা আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর জান্নাত না দেখে, আমি আল্লাহর জাহান্নাম না দেখে
এই যে ময়দানের মধ্যে বসে কোরআনের কথা শুনে, হাদিসের বাণী শুনে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার এই বান্দাদের দিদার না দেওয়া পর্যন্ত তাদেরকে জান্নাতে পাঠাবো না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।